হ্যালো স্টুডেন্ট, এখন আমরা কোষে দেখি 6.1 এর 3 নম্বর অঙ্কটা করব। তো চলো শুরু করি। বলেছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে। দিয়ে বলছে যে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। তাহলে আমাকে এখানে কি করতে হবে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে 2000 টাকা। তাহলে এটা কি আসল বা মূলধন? যেটাই ধার নিয়েছে সেটা তো তার আসল, তাই না? তাহলে আসল 2000 টাকা এবং কত পার্সেন্ট সুদের হারে নিয়েছে? 6% সুদের হারে নিয়েছে। তাহলে কি চক্রবৃদ্ধি সুদের হার 6%। ক বছরের জন্য ধার নিয়েছে? 2 বছরের জন্য ধার নিয়েছে, 2 বছর। তাহলে সময় কত? সময় 2 বছর। দিয়ে কি বলেছে যে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? সুদ বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করার আগে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি মানে তার সুদ প্লাস আসলটা বের করে নিতে পারি, সেখান থেকে যদি আমি এই আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। তাহলে চলো সমূল চক্রবৃদ্ধিটা বের করি। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে মান বসাও। পি সমান 2000 ইন্টু 1 প্লাস আর মানে কত? 6 বাই 100 টু দি পাওয়ার এন। এন হচ্ছে 2। 2000 ইন্টু এটাকে যদি লসাগু করে তাহলে কত হবে? 100 প্লাস 6 মানে 106 বাই 100 টু দি পাওয়ার 2। 2000 ইন্টু দেখো এখানে স্কোয়ার আছে মানে দুবার, তাহলে 106 বাই 100 ইন্টু 106 বাই 100। এখানে আমরা কাটাটি করবো না, তাহলে শুধুমাত্র কি হলো? শূন্যগুলা কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো 2, 106 আর 106। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে হবে 22,472 আর নিচে হবে শুধুমাত্র 10। তাহলে এক ঘরে দশমিক বসলে কত হবে? 2247.2 টাকা। তাহলে আমি এটা কি পেলাম? সুদ প্লাস আসল মানে সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ প্লাস আসল। কিন্তু আমার কাছে অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে শুধুমাত্র সুদ। শুধু সুদ দেবেন মানে চক্রবৃদ্ধি সুদ কত দিতে হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি যদি এই সুদ প্লাস আসল থেকে যদি এই আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। অতএব 2 বছর পরে তিনি, তাহলে আমি সুদ প্লাস আসল থেকে কি করবো? শুধুমাত্র আসলটা বাদ দিয়ে দেবো। 2247.2 থেকে 2000 বাদ দিলে কত হবে? 247.2 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবে। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতো দেওয়া আছে। এটা তো আসল, তাই না? 30,000 টাকা। তাহলে আসল দেওয়া আছে 30,000 টাকা। আর কি দেখো? চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে কত? 9%। আর কি দেখো? বলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। সময় দেওয়া আছে, সময় n সমান 3। আমাকে বের করতে হবে কি? চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার আগে আমি যদি সমূল চক্রবৃদ্ধি বের করে নিই তাহলে কি হয়ে যাবে? সেখান থেকে আমি আসলটাকে বাদ দিলেই সুদ পেয়ে যাবো। তাহলে বের করে নিই সমূল চক্রবৃদ্ধি। অতএব আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে কি হবে বলো? মান বসালেই হবে। তাহলে 30,000 ইন্টু 1 প্লাস আর কত? 9 বাই 100 টু দি পাওয়ার এন সমান 3। তাহলে এখানে 3 হয়ে যাবে, তাই তো? তাহলে কত হবে? 30,000 ইন্টু এটা যদি লসাগু করা হয় তাহলে কত হবে? 109 বাই 100 তার মাথায় কিউব সমান 30,000 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100। আমরা ভুলেও কি করবো না? কাটাকাটি করবো না, কিন্তু শুধুমাত্র কি করবো? এই শূন্যগুলা কেটে দেবো। তাহলে আমাদের উপর কি পড়ে থাকলো? 3 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109 বাই 100। তাহলে এর আগের মতো করে ঠিক আগের অঙ্কটার মতো এই 109 109 আর 109 ইন্টু 3 এটা গুণ করো। গুণ করে 100 দিয়ে ভাগ করো। ভাগ করার পর সেখান থেকে এই 30,000 টাকাটা বাদ দিয়ে দাও। ঠিক আছে? তাহলে কি পেয়ে যাবা? চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবা। এইটুকু করার পর যে অ্যান্সারটা বেরোবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আর করে দিলাম না। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা বাকি মাথগুলো নিজে থেকে করার চেষ্টা করো। যদি না পারো তাহলে এর পরের ভিডিওগুলো তোমাদের জন্য থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।